দিদি কালকে জল হয়েছিল মাঠে, কত জল দাঁড়িয়ে গেছে দেখো। কই মাছ ধরতে পারবো? হ্যাঁ, কই মাছ তো উঠবে। ভালো লাগছে, ভালো লাগছে। ওইখানটা দিয়ে যাবো, ওইখানটা দিয়ে। পপি আজকে যে দুটো চোর নিয়ে চলে এসেছো। হ্যাঁ, আজকে ঘরে অনেক লোকজন যে মাংসটা অনেক। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো জমজমাটি ভিডিও একটা শুরু করছি। অনেক দিন পর আমার ননদিনী আমাদের বাড়িতে এসছে, আর নন্দাই খাসি মাংস খেতে সব থেকে বেশি পছন্দ করে। তাই আজকে দুটো চোট আনা হয়েছে। আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল করব, তাও আবার মাটির হাঁড়িতে। এর আগে যতবার নন্দাই এসছে খাসি মাংস রান্না করে খাইয়েছি, সেটা আলাদা রকমভাবে। আজকে ঝোলটা একদম স্পেশালভাবে করব, শুধু খেয়ে দেখবে। একটু পাতলা করে করবে। হ্যাঁ, ওই করেই তো শরীর খারাপ না হয়। আমি এমন ভাবে রান্না করে খাওয়াবো কারো শরীর খারাপ হবে না। নন্দায়ের জন্যই হয়, আর ননদিনীর জন্য কি হবে তাহলে? এটা খাসি খাবে নি, তোমার জন্য মাছ হবে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতেও কেউ এই গরমে আত্মীয়রা এলে এইভাবে খাসি মাংসের ঝোল বানিয়ে খাওয়াতে পারেন। যা রোদ বেরিয়েছে আজকে। আর খাসি মাংস চলো 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 তাড়াতাড়ি চলো। হিরো কথা গেল গো পপি, হিরো আজকে জিরো হয়ে গেছে। দেখো না, ঠিক রান্নাটা চাপাবো তখন ঠিক আছে একদম। কি সুন্দর উনুনেতে ঘুটে খুঁটে কাঠ ফাট সব দিয়ে দিবি, ওর মা যেমন করে দেয়। আজকে দুটো চোট আনা হয়েছে, বাড়িতে অনেক লোকজন আছে তো তাই। আর এই চোটটা দেখো দিদি, কিরকম লাগছে। হনুমানের গোদা। হ্যাঁ, এখান থেকেই তো সলিড মাংসটা পাওয়া যায়। এইখানটাতেই সলিড আছে। কোথায় যাবে? এবার বাঁশ ধরে দাঁড়াবে। আজকে যেহেতু দুটো চোট আছে, তাই আমি আর দিদি দুজনে মিলেই কিন্তু খাসি মাংস কাটবো। দেখো দিদি, খাসি মাংস কিন্তু দু রকম হয়, রেয়াজি খাসি, দেশি খাসি। রেয়াজি খাসির মাংস দেখলেই বোঝা যায়। এই দেখো, এই দেখুন মাংস, দেখুন এই মাংস দেখলেই বোঝা যাবে এটা রেয়াজি খাসি। তার সঙ্গে চর্বি আছে আর ভেতরে হাড় আছে। এই মাংসটাই খেতে ভালো লাগে। খাসি মাংস কাটার জন্য একটা ধারালো চাপড় নিয়ে চলে এসেছি। এই চাপড়টা দিয়েই মাংস কাটবো। এবারে চকচক করছে দেখো, করে ধার দিয়েছি। দেখছো, হাতটাই তো শক্ত। সত্যি দিদি, তুমি যা ধার দিয়েছো চাপড়টায়, এত শক্ত শক্ত হাড় কিরকম কেটে যাচ্ছে দেখো। তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এইটা নয়, পরীকে যদি রান্না করে দেওয়া যায় খুব উপকার। এই যে সলিড মাংস বেরিয়ে গেছে। পপি এটা গোটাই রেখে দিই না? তুমি খাবে তাহলে দাদু পরি খাবে, হাম করবে। এইটা পুরোটাই চর্বি দেখো দিদি। হ্যাঁ, কদিন পরে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী স্পেশাল রান্না আসতে চলেছে। গোটা খাসি কাটা হবে তো। হ্যাঁ, জামাই ষষ্ঠী গোটা খাসি কাটবে? নন্দাইকে গোটা খাসি খাওয়াতে হবে তো তখন। তোমাকেও খাসি খাওয়া শিখিয়ে দেবো। মাও কি দেয়াল দেয়া আছে, মায়ের কাছে যেতে পারবে না। বেরোলো। হ্যালো, আমি এসে গেছি। বাবা এসে গেছে। আজকে একবারে যে গোটা গোটা চোট নিয়ে এসছো রে। দুটো একটা নয়। তুমি আজ বেশি করে খাবে বলে নিয়ে আসা হয়েছে। কবে কম খাই? কই রে পরি? বাবা তাই 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 তাই। পাপ পাপ করতে তো। আরে খাসি মাংস আজকে তো অনেক আছে। আজকে কি হচ্ছেটা কি? আর মেনুটা কি হবে? আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল, আবার মাটির হাঁড়িতে। আচ্ছা, আমি চাটনি হলে একটু ভালো হতো খাসি মাংসের সঙ্গে। সেটা নয়, মঙ্গলাদি ঘর থেকে নিয়ে আসবে তোমার জন্য। আনবে তো? শুধু এইটুকু বাকি আছে কাটতে। ওকে আর কেটে ফেটে খাই নাই, রেখে দে। মনে হচ্ছে গোটাই থাক। চিকেনের লেগ পিস রেখে দেবো। হ্যাঁ, এটা গোটা রাখলে তুমি খেতে পারবে না। সব আমার চলে যাবে। এইখানটাই শক্ত। আর তো না, ওই অভ্যাসটা করায় নি একদম। দেখো পাটা পাইনি, পাটা যদি সেখানে কিছু সাপোর্ট পেতো নেমে পড়তো। এই দেখো কাটার পরে এত মাংস হয়েছে, পুরো এক থালা হয়ে গেছে। এটা এখন খাসি আলু মাংস তো করবে। সলিড মাংস একদম। এতক্ষণ তো মাংস কাটাকাটি আপনারা দেখলেন, এরপরে রান্না শুরু হবে। তার আগে এই যে এত খাসি মাংস ভালো করে ধুয়ে আনতে হবে, ধুয়ে নিয়ে আসি।
খাসি মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাংস দেওয়ার জন্য আজকে পেঁয়াজ আমি এরকম রিং পিস মতো করে নিয়েছি, টমেটো একই রকমভাবে কেটেছি, আলু কেটে ধুয়ে নিয়েছি। আর বেশি দেরি না করে তাড়াতাড়ি উনানটা ধরিয়ে ঝটপট রান্না শুরু করে দিই। পরীকে খিদে পেয়েছিল, মুড়ি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভালো করছো, খাই দাও বসে বসে। প্রথমে মাংসের জন্য আলুগুলো ভালো করে ভেজে নেব। খাসির মাংস মানেই কিন্তু আদা রসুনের পরিমাণ একটু বেশিই লাগে, ওই জন্য বেশি করে নিয়েছি, বেটে নেব। আদা রসুন, সর্ষের তেল। ও দাদু, বলো, তোমার আজ মুখটা এত চকচক করছে কেন? আমি আজকে যে 5 ফাঁক মাখছি গো। মাখ মাখছো? টমেটো সবই ভালো। এই কই রে পরি, ও টক লাগছে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার লবণ, হলুদ গুঁড়ো, চলো চলো চলো। ও দাদু, তোমারও কি ঘুম পেলে তুমিও কি এরকম আগে কাঁদতে নাকি গো? খাসি মাংসের ঝোলের জন্য আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। তেল অনেকটাই বেশি আছে, তেলের সাথে আর একটু ঘি দিয়ে মাংসগুলো খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের জন্য ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহমরিচ আর একটা স্টার ফুল নিয়েছি, ফোড়ন করে নেব। এবার কেটে ধুয়ে রাখা খাসি মাংস দিয়ে দেব। এবার আমি চাপা না দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এইভাবে নাড়তে থাকবো। আর এইবার বেশ ভালো করে নেড়ে নিয়েছি। মাংসর কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে, আর মাংস থেকে যে জল বেরিয়েছিল জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার বাদ বাকি সব মশলা দেব। পেঁয়াজ, এইভাবে খুব ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজগুলো মিশিয়ে নেব মাংসর সাথে। পরি গেল আর মা চলে এলো। পরি কি করছে? পরি ঘুম করছে। পেঁয়াজ গুলো যে এরকম করে দিয়েছিস কেন? এই যেন মেয়েদের রিং এর মতো দেখিছে। আজকে একটু যে অন্যরকম ভাবে রান্নাটা করছি দাদু। সবসময় কি একই রকম ভাবে রান্না করলে হবে? না না না, ধীরে ধীরে পেঁয়াজগুলো কত নরম হয়ে গেছে দেখুন। একটু পরে এই পেঁয়াজগুলো সব গলে যাবে। এই অবস্থায় আমি এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়েও বেশ খানিকক্ষণ ভালো করে নেড়ে নেব। আদা রসুন বাটার কি সুন্দর গন্ধ পাচ্ছিল। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। পেঁয়াজ, আদা রসুন আর টমেটো সব কিন্তু বেশ ভালো করে গলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, একসঙ্গেই দিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়ার পর মাংসের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টক দই দিয়ে দেব। টক দই, খুব সুন্দর কালার এসছে রে, একবারে জবা ফুলের মতো। জবা ফুলের মতো। হ্যাঁ, এই দেখো কষানো হয়ে গেছে আমার যে কিন্তু। মনে হচ্ছে তা তুলে খেয়ে নেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মাংস কষা কিন্তু হয়ে গেল, রংটাও দারুণ এসছে। এবার জল দিয়ে দেব। জল, খাসি মাংস কষতে কষতে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মাংস রান্না তো হয়ে এলো, শুধু সেদ্ধ হতে একটু বাকি আছে।
গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিবে। আচ্ছা, আমি একটু আসছি। হয়ে গেলে আমরা খেয়েও নেবো। হ্যাঁ খেয়ে নিবে, না যদি আসতে পারি। হবেনি। এবার একটু চাপা খুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি। এই যে খাসি মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে লাবি নেবো। গরম মশলা গুঁড়ো এবার নামিয়ে নেবো। সব হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষায়। একটু দেরি, একটু ঠান্ডা হোক, তাহলে এত গরমে খেতে পারা যাবে না তো। একে উপর সূর্যের তাপ। খাসির মাংসর পাতলা ঝোল কালারটা যা এসছে না, হেভি হয়েছে। পরি খুব কাঁদছে, বৌদি তো এখানেই আছে, ওই জন্য আমিই দিয়ে দিচ্ছি। এই যে হুম গরম গরম খাসির মাংসর ঝোল। হুম কেন ঠিক আছে। একটু নাকি ঝোল নিবে। দাও 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 তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি দেবো, হ্যাঁ বেশি করে দাও বেশি করে দেবো। গন্ধটা হেভি উঠেছে না। সাদা মাছ রান্না করেছে, খাও। এই যে লেবুটা মাখালাম। খাসির মাংসতে একটু লেবু না দিলে ভালো লাগে না। আর ঝোলটা একবার দুর্দান্ত বানিয়েছে। ওই যে খাসি মাংস, আলুটা দুর্দান্ত সেদ্ধ হয়েছে, খুব সুন্দর। মাটির হাঁড়িতে খাসি মাংস এত সুন্দর রান্না করে মাপি, হ্যাঁ এটা টেস্টও ভালো। টেস্টও ভালো হয় আর সেদ্ধটাও বেশ ভালো হয়। চর্বি ভালো। আজকের মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। টেস্ট কেমন হয়েছে? হেভি লাগছে। বাবা আলু নেবে না? মাখানো গেছে। অনেকটা নেই, এখনো তো আছে। হ্যাঁ যা সিদ্ধ হয়েছে। ওটা কি লেগ পিস? হেভি মাল এটা। ওটা কি লেগ পিস? লেগ পিস তো, হ্যাঁ লেগ পিসের মতো। খাসির আবার লেগ পিস কি? আমার পাতা পরিষ্কার, চাঁদাদার পাতাও পরিষ্কার। প্রেসার সব সাজিয়ে রাখছো কেন? পরপর তিনটে আর নিচে একটা। ও খাসির পিসগুলো হেভি পড়েছে। আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার একটা অন্য ভিডিও দেখাবে। টাটা। আজকে মা নেই, ওই জন্য অর্জুন ভিডিওটা শেষ করলো। আর মা বোনকে নিয়ে এখানে বসে আছে। বোন কাঁদছে আজকে। ছাড়েনি প্রকৃতি। যা টেস্টি। টেস্টি